পাখি, কি গো আইছো তুমি? তুমি না আজকে বেতন পাইছো? আমার স্বর্ণের চেন কই দাও, আমার স্বর্ণের চেন দাও। আর বাবা দিতাছি, তুমি চোখটা একটু বন্ধ করো। ওকে। এই যে নাও, তাকাও। কি আনছো এটা? এই গোলামের পুত, তোরা না আমি কইছিস যে আমার লাগে স্বর্ণের চেন আনবি, তুই রূপার চেন আনছিস কে? তুই যেমন তোর চেনটাও ডুপ্লিকেট, একা তোর মতো। তুই আমার লাগে এই চেন আনছিস কে? পাখি, গত মাসে ঈদ গেল, এই মাসে ভাঙতি মাসের বেতন পাইলাম, সামর্থ্যে যা কুলাইছে তাই তোমার লাগে নিয়েছি। কই তুমি খুশি হইবা, উল্টা তুমি রাগ দেখাইতেছো আমার লাগে। তোমার সামর্থ্য নাই, আজকে 6টা মাস ধরে এই কথাটা আমি শুনতাছি। হ্যাঁ, তোমার সামর্থ্যটা হইব কবে কও তো? এই তুই আমার কোন চাহিদাই পূরণ করতে পারছ না, তাহলে তুই আমার বিয়ে করছিস কে? পাখি, তুমি এর আগে আমার কাছে অ্যান্ড্রয়েড একটা ফোন চাইছো, আমি 2 মাসের স্যালারি দিয়া 40,000 টাকা দিয়ে তোমার এই অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছি। আর আমি নিজে চালাই এই বাটন ফোন, মাত্র 800 টাকা দাম। তারপর তুমি কইতাছো আমি তোমার কোনো সরকার লাভ পূরণ করি না। প্রাণের স্বামী, তুমি আমার একবার উদ্ধার করে দিছো একটা ফোন কিনে দিয়া, বুঝছো? তাহলে এখন আমি কি করব? এখন আমি কি নাচবো? নাচবো আমি? হ্যাঁ, এই তোমার ফোন তুমি রাখো। এই রইলো তোর ফোন, আমি আমার বাপের বাড়ি যেতেছি, আমি তোর সাথে আর 1 মিনিটও সংসার করবো না। এ পাখি, এই তুমি কই যাইতেছো? হ্যাঁ, ধরবি না, একটা বউ পালার মুলক নাই, হ্যাঁ আবার আইসা আমার লগে সংসার করতে। হ্যাঁ? তুই তুই শান্তি, তুমি এনে, আমি আয় পড়ছি। কি হয়েছে রে মা, তুই আল্লাহ আইছিস? জামাই বাবা দিকো। আব্বা, আমি ওর সংসার ছাইরা একবার আয় পড়ছি, আমি আর ওর সংসার করবো না। কি রে মা, কি উল্টা পাল্টা কইতেছিস? এ বাকির মা, এ দা তো মাইয়া কি উল্টা পাল্টা কইতেছে? কিরে মা, কি হয়েছে? তুই একলা আইসো, জামাই আইয়া নাই? তোমার জামাইয়ের কথা আর কইবা না, ওই বেটার আর সংসার করবো না। এত বলদের বলদ, এই বেটার লোক সংসার করা যায়? ঠিকই আছে, আইসোস ভালো হয়েছে। তোরা তো আমি আগেই কইছিলাম ওর সাথে সংসার করবে লাগে দিমু না। ও রাজীব চৌধুরী পোলা আছে না মুন্না, ও মুন্নার কাছে আমি বিয়া দিমু তোরে। পোলাটা আগে 2টা বিয়ে করছিল, তাতে কি হয়েছে? বউ 2টা তো তালাক দিয়ে লাইছে। আমার মায়ের তো সুখে রাখবো। যা এখন করে যা, ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। মা মারে, তুই বয় মা। মারে, তোর মার কথা শুনিস না মা। মাইয়া মাসির বিয়ে কিন্তু একবারই হয়। তুই ওর সাথে সংসার করবি না, ওর সমস্যাটা কি তুই আমার কাছে ক। আব্বা, এই শালা একটা বলদ, ও কোনো আমার চাহিদা কোনো কিছুই পূরণ করতে পারে না। ও সংসার করা আমার সম্ভব না। কেবল 6 মাস হলো তোর বিয়ে হয়েছে, তুই এখন ভালো মন্দর কি বুঝবি ক? যে আমার বেতন আজকে কম আছে, কালকে বেশি হবি, তোর চাহিদা ঠিক মতন পূরণ করবি। মানে পোলাটার আমি যতটুকু জানি তো সহজ সরল, ভালো ভদ্র, তোর সাথে তো কোনোদিন রাগ করে 2টা কথা কয় না। তুই কিন্তু সিদ্ধান্তটা ভুল নিছিস মা, এখনো সময় আছে, তুই জামাইয়ের বাসায় চলে যা। মা, তুমি আব্বার কিছু করো কি লেগা? এ চুপ থাকো তুমি, আমার মাইয়া আইসে ভালো হয়েছে। আমি আর আমার মাইয়া ওখানে পাঠামু না, আমি মুন্নার লগে বিয়া দিমু আমার মাইয়ারে। পাখি, আরে জামাই বাবা দি, আইসো আইসো, ও টোটো বসো দে, বসো বাবা। আম্মা, কোন সংসারে ঝগড়া না হয় কন? টুকটাক ঝগড়া তো সব ফ্যামিলিতে হয়, তাই না? ও আমার সাথে ঝগড়া কইরা বাপের বাড়ি আয় পড়ছে, এজন্য কি বাপের বাড়ি আইতে হইব? আপনি বিচারটা করেন আম্মা। এটাকে ঠিক করলো? কিরে মা, ও কি কয়? যাবি ওর সঙ্গে? না, আমি ওর সংসার করবো না। আমার মেয়ে কি বলছে শুনছো? আমার মেয়ে তোমার সঙ্গে সংসার করবে না। আম্মা, আপনি তো পুরুষ মানুষ, আপনি তো একটা পুরুষ মানুষের কষ্ট বুঝেন, বিচারটা আপনি করে দেন। এই, ও কি করবো? দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া। তোর কইছি না গেট খোলা আছে, সোজা যা, নলে সুস্থ করে এলামু। কইছি না তোর কাছে মাইয়া দিমু না? পাখি, তুমি কিন্তু অনেক বড় ভুল করতেছো, তুমি কিন্তু পস্তাইবা। এ আমার মেয়ে কি ভুল করতেছে? যা তুই যা, বাইরে হও। এই শোন, তোর ডিভোর্স লেটার দিতে হইব না, সন্ধ্যাবেলা তোর ডিভোর্স লেটার পাঠাই দিমু। আমি এর চেয়ে ভালো জায়গায় আমার মেয়ে বিয়ে দিমু। যা তুই বাইরে হও, বাইরে হও। আরে তুমি যে ওরা বসার জন্য বলছো, তোমার নিজেরও তো বসার চেয়ার ঠিক নেই। হ্যাঁ, আমার বিয়ে করছো পর্যন্ত কি দিছো? আমার জীবন জীবন সব শেষ করছো। আজও আমি পুরান একটা কাপড় পিন্ধা ঘুরতে আসছি, আমার সকাল রাত কিছু পূরণ করো নাই। আমার জীবন নষ্ট করছো, এখন আমার মেয়ের জীবন নষ্ট করবা? আমি এটা দিব না, আমার মেয়ের ইচ্ছে ভালো জায়গায় আমি বিয়ে দিব। এ শোন, তোকে 2 মাস ভিতর যেটা ভালো হয় সেটা কর। তোকে সংসারে তো আমার কোনো দাম নাই, আমি যে তোকে সংসারে একটা পুরুষ মানুষ, ওর যে বাপ, হ্যাঁ তো কোনো মূল্য নাই। তোকে যেটা ভালো হয় সেইটা তোরা কর, আমি গেলাম। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা মুন্না, তুমি আইছো? ভালো আছেন না? হ্যাঁ আছি, ভালো আছি, আসো বসো। বাবা মুন্না, তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি। জি আন্টি। তাহলে আমার মেয়েরে ডাক দি নাকি? জি জি। পাখি, পাখি মা। হ্যাঁ মা।
এই যে তোর বলছিলাম না মুন্নার কথা, এসে মুন্না শোন, ও কিন্তু অনেক বড় লোকের পোলা, বললো কথাবার্তা হিসাব করে গেছে। বিয়ে বলে না, তুই রাজরানীর মতন থাকবি, ঠিক আছে? ভালো মতো কথা বলিস। যা যা বয়গা। বাবা তাহলে তোমরা বসো, গল্প গুজব করো, আমি তোমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। শোনেন পাখি, এরকম পবিত্র আপনি আমার কাছে। আচ্ছা, তাহলে আমার কোনো সমস্যা নাই। মা, আমি না রাজি। কি গো, আয়াদি শুয়ে পড়লা আর দুপুরে খাইতে এলা না কে? শুইছি একটু। এই দুপুরে খাইতে আইছে না কিছু তোর কইতে হইব আমার? আচ্ছা, এটা কৈফতের কি হইলো? দুপুরে তুমি আয়ো নাই, তাহলে এটা আমি কইতে পারি না? না তুই কইতে পারিস না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার শরীরে কেমন যেন একটা দুর্গন্ধ হইতেছে। একটু খাইছি। খাইছো মানে? তুমি না কইছো আর এগুলি খাইবা না? আরে বিয়ের আগে মানুষ অনেক কিছুই কয়, তাহলে কি বন্ধ থাকবো না সব কাজ কাম? এটা হলো পুরুষের একটা স্বাধীনতা। তুমি কিন্তু আমারে কথা দিছো খাইবা না। আরে চুপ থাক, ফোন আইছে, কথা কইস না। হ্যাঁ সুমি, তুমি চলে এসছো? আচ্ছা তুমি সোয়া রেস্টুরেন্টে আসো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 2 মিনিট ওয়েট করো, শোনা আসতেছি। আর শোন, আমি একটু বাইরে যাচ্ছি, আমি রাত্রে আসবো না, ঠিক আছে? আসবা না মানে? এই দাঁড়াও, রাতে আসবা না মানে? আইলেই তো মাত্র, এখন আবার যাইবা গা মানে? কি কও তুমি এগুলি? আরো একটা বান্ধবী আছে, একটু একটা পার্টিতে দেখবো। আমার থেকে আবার তোমার বান্ধবীটা কেডা? কৈফত আর কৈফত, আমারও কৈফত। তোরে বিয়ে করে আনছি, তুই আমার ঘরের চাকরানি। এই আরেক বেটার বউ তুই, তোর কাছে এত কৈফত আমি কি লেগা দেবো? দেখো, যাই না শুনেই তো বিয়েটা করছো, এখন আবার খোঁড়া দিতেছো কে? আমার সাথে তর্ক আমি একদম পছন্দ করি না। আগের 2টা রেখা দিতে গেলে আমার মেমে তর্ক করতো, বুঝছি? তোরও পাকনা কথা হয়ে গেছে, 2 দিনের মাথায় এই অবস্থা। বাইরা হয়, বাইরা বাইরা, দেখলো দেখলো। যা ডিভোর্সের টাকা পাঠাতে আমার, যা বাইরা। আম্মা, আম্মা, এই আম্মা তাড়াতাড়ি বাইরো। চিল্লে কি রে? কি হয়েছে রে মা? কান্দাছিস কে? আরে তোর মারছে কে? তোর গালে এত লাল কে? আব্বা, মুন্না আমারে মাইরা ধরে কিচ্ছু নাই, ও আমারে গর্তে বাই করে দিছে। এখন বস, ঢাক ঢোল পিটাই তো তোর মা তোরে বিয়ে দিল, তুইও এনে বিয়ে বসলি। এনে দুঃখের কথা তোর মার কাছে ক। আব্বা, তুমিও আমার এই দুঃখের সময় তুমি এইভাবে কথা কইবা? তুমি তো আমার দুঃখটা বুঝবা, কও। মারে, তোর আমি আগেই কইছিলাম, মেয়েদের জীবনে বিয়ে হয় একবার, তুই আমার কথাটা শুনলি না। তুই তোর মার কথা শুই না, তুই এই জায়গা বিয়ে বইলি কে? তোর আগে জামাইটা কি খারাপ ছিল ক? তোর ওই জামাইটা বেতন একটু কম পাইতো, দেখতে শুনতে সহজ সরল, এইটাই কি ওর অপরাধ? ও তোরে খাওয়াইতে পারুক আর না পারুক, তোর সহি কোনো সময় পানি আনে নাই। ও তোরা সবসময় সুখী রাখবার চিন্তা করছে। আর শোন মা, সংসার মানে কি তুই বোঝস? স্বামী স্ত্রী বোঝাপড়া হইলো সংসার। আর তুই তো কোনোদিন ওরে বুঝতেই চাইস নি, তার আগেই তুই সংসার ছেড়ে চলে এলি। শোন মা, সারাদিন পুরুষ মানুষ বাইরে খাটাখাটনি করে আসে বোর কাছে একটু ভালো ব্যবহারের আশায়। তুই তো কোনোদিন ওর সাথে ভালো ব্যবহার করিস নেই, তুই খালি তোর নিজের চাহিদার কথা ভাবছোস। এখন মা, বড় লোক জামাই দিয়ে তো বিয়ে বইছিলি, সংসার তো করতে পারলি না। মারে, সুখ এরম একটা জিনিস সবসময় বড় লোকের ঘরে থাকে না, গরিবের ঘরেও সুখ থাকে। মারে, তুই গরিব ঘরে জন্ম নিছিস, তোর চাহিদাটা ওরম থার দরকার ছিল। আজকে তোর মার কথা শুই না, তোর কপালটা তুই ফুলাইলি। হ আব্বা, তুমি কথাটা ঠিকই কইছো। মাই যদি ওই সময় যদি আমারে বুঝায় শুনায় আমার ওই সংসারটাতে পাঠাইতো, তাহলে আমার কপালে এত দুঃখ থাকতো না। এই চুপ থাক, তোর কি বয়স গেছে গা? আমি তোর আরো ভালো জায়গা বিয়ে দিমু। ওই বিরাদবের বাচ্চা, তুই মেয়ের সংসারটা ভেঙে দিল, তসতস করে দিছ, আবার তুই মেয়ে বিয়ে দেবার চাই? এখনো তো শিক্ষা নাই। তুই কি মা না মা নামের কলঙ্ক? আব্বা, তুমি আমার আগের জামাইরে ফোন দাও, আমি আমার আগের জামাইয়ের কাছে ফিরে যাবো। ঠিক আছে, তুই যাও তো কইতেছিস, ওর আমি একবার ফোন দিয়ে দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা যাও না, আমার মায়েরা তো ভুল করে ফেলাইছে। তুমি এক কাজ করো, তুমি আইসা আমার মায়েরারে নিয়ে যাও। আব্বা, যে আমার সংসার রেখে একবার চলে গেছে, তারা তো দ্বিতীয়বার নিয়ে আমার সংসার করার প্রশ্নই আসে না। আমি পাখিরে ভালোবাসি ঠিক আছে, কিন্তু ভালোবাসলে যে পেতে হবে এমন তো কোনো কথা না। আব্বা, দূর থেকেও ভালোবাসা যায়, আমি ওরা আজীবন ভালোবেসে যাবো। তারপরে আব্বা, ওরে নিয়ে আমার সংসার করা সম্ভব না। রাখেন, আসসালামু আলাইকুম।
ঠিক আছে বাবা, রাখো। কি কইছে আব্বা? শিমুল সাপ সাপ বইলে দিছে, তোরে নিয়ে এর পক্ষে সংসার করা সম্ভব না।